সময়, আমরা বলি এটা একমুখী রাস্তা, কিন্তু কেউ কি জানে সময় নিজে যদি রাস্তা বলে ফেলে তাহলে? একটা প্লেন যার পথ ছিল সোজা, আকাশ ছিল শান্ত, সবকিছুই ছিল হিসেবের মধ্যে, তবুও সে ফেরেনি। না আকাশে বিস্ফোরণ হয়নি, না মাটিতে খুঁজে পাওয়া যায়নি তার ছিটে ফোটাও। জাস্ট এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল একটা পূর্ণ যাত্রীবাহী বিমান। নির্বাক আকাশের ভেতরে হারিয়ে গেল, যেন ছিলই না কখনো। কেউ বলল প্রযুক্তির ত্রুটি, কেউ বলল সময়ের ফাঁদ, আবার কেউ বলল ওটা ফিরবে একদিন অন্য কোনো আকাশে অন্য সময়ের করে। আজকের গল্প সেই এক যাত্রা যেখানে সবকিছুই ছিল ঠিকঠাক, তবুও শেষটা ছিল এমন এক রহস্য যার উত্তর খুঁজতে গিয়ে হারিয়ে গেছে আরো অনেক কিছু। তবে এখানেই শেষ না, গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা তখনও শুরুই হয়নি। 1955 সালে 2 জুলাই JFK এয়ারপোর্টের সকাল 9:55-তে উড়ে যায় ফ্লাইট নাম্বার 914, গন্তব্য মিয়ামি। সময় লাগার কথা ছিল মাত্র 3 ঘন্টা। 45 মিনিট পর রাডার থেকে সিগন্যাল হঠাৎ গায়েব। কোনো ইমার্জেন্সি সিগন্যাল নেই, কোনো ক্রুটির রিপোর্ট নেই। তখনকার ট্রাফিক কন্ট্রোল বারবার মেসেজ পাঠায়, কিন্তু সম্পূর্ণ নীরবতা। এরপর শুরু হয় অনুসন্ধান। মেরিন দল, এয়ার চার্জ ইউনিট, কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় নাই প্লেনের চিহ্ন। যেন আকাশ গিলে ফেলছে ফ্লাইট 914। দিন যায়, সপ্তাহ, মাস। পরিবারগুলো আশায় ছেড়ে দেয়। পত্রিকায় হেডলাইন হয়, তদন্ত বন্ধ হয়ে যায়। গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারত, যদি না 37 বছর পর এক ভয়ঙ্কর চমক এসে না দাঁড়াতো ইতিহাসের সামনে। সাল 1972, ভেনেজুয়েলাস কারাগাস আন্তর্জাতিক বিমানবন্দর। এক সকালে বিমানবন্দরের রাডারে দেখা যায় একটি অজানা প্লেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমে ভাবে রুটিন কিছু, কিন্তু হঠাৎই ভেসে আসে এক ভয়ানক বার্তা। সবাই চমকে ওঠে, ফ্লাইট 914। এই ফ্লাইট তো 37 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তার নম্বর মিলিয়ে দেখে, হ্যাঁ, এই সেই প্লেন। কিন্তু কি করে এত বছর পর তাদের অনুমতি দেওয়া হলো ল্যান্ড করার জন্য? প্লেনটা রানওয়েতে নামে, কিন্তু তখন যা দেখা গেল তা কারো কল্পনার বাইরে। পোর্ট অথরিটি ছুটে যায় প্লেনের দিকে। পাইলট দরজা খুলে তাকিয়ে বলে, তাদের পোশাক, ব্যাগ, ডকুমেন্ট সবকিছুই 1955 সালের মতো, এমনকি সময়ের হিসাবেও। ওরা বলে তারা কেউ জানে না তারা 37 বছর কোথায় ছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, তাদের বয়স একটুও বাড়েনি। তারা জানে না তারা 1992 সালে এসেছে। তাদের কাছে এখনো দিনটা 2 জুলাই 1955। পাইলট হঠাৎ ভয় পেয়ে ওঠে, তার চোখ ফাঁকা, মুখে ঘাম। হঠাৎ করে সে ককপিট ফিরে গিয়ে ইঞ্জিন চালু করে। সবাই হতবাক। পোর্ট অথরিটির লোকেরা বাধা দেওয়ার আগেই প্লেনটি উড়ে যায় সবার চোখের সামনে। আকাশে মিলিয়ে যায় ফ্লাইট 914। আর তারপর ওদের আর কেউ কোনোদিন দেখেনি। এই ঘটনা আজও রহস্য। কেউ বলছে টাইম টেবিল ছিল, কেউ বলছে এলিয়েন টেকনোলজি, আর কেউ বলছে এটা সরকারের গোপন এক্সপেরিমেন্ট। কিন্তু সত্যিটা কেউ জানে না। কোথায় ছিল ফ্লাইট 914? কিভাবে ফিরলো? কেন উড়ে গেল আবার? আর ওরা কি আদৌ ফিরেছিল? সময় সবকিছু নিয়ে যায়, আবার ফেরতও আনে, কিন্তু সব সময় না। কিছু কিছু জিনিস থাকেই হারিয়ে মায়ার মধ্যে। যদি আপনি কখনো ফ্লাইটে উঠেন আর হঠাৎ সময় গলতে শুরু করে, তবে হয়তো আপনিও। আপনি কি বিশ্বাস করেন এই ঘটনা সত্যি, নাকি এটা শুধুই গুজব? জানি না, কিন্তু একটাই কথা বলা যায়, প্লেন 914 এর রহস্য আজও অমীমাংসিত। এইরকম আরো বাস্তব রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্টে জানান আপনি হলে কি করতেন এমন প্লেনের যাত্রী। পরবর্তী গল্পে দেখা হবে আরো ভয়ঙ্কর, আরো অজানা এক রহস্য নিয়ে। ধন্যবাদ।